আতঙ্কের সন্দেশখালী, সন্ত্রাসের সন্দেশখালী, সন্দেশখালীর দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। এবার ঘুরে দাঁড়াচ্ছে সন্দেশখালী। যুব সমাজকে মদের নেশায় বুঁদ করে দেওয়া হয়েছে, হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। মহিলাদের সম্ভ্রম নিয়ে খেলার অভিযোগ শিবু উত্তমদের বিরুদ্ধে। আমার এখানে দাঁড়িয়ে যে কথাগুলো একটু আগে আমি শুনছিলাম, আমার পা কাঁপছে, আমার ভয় লাগছে এটা ভেবে যে এতগুলো দিন এই মহিলারা যারা আমার সঙ্গে এই মুহূর্তে আছেন এক্ষুনি জানাবেন তোমাকে তারা ঠিক কি দুঃসহ যন্ত্রণা সহ্য করেছেন এতদিন ধরে, তারা কাটিয়েছেন কিভাবে সন্দেশখালীতে। দিনের পর দিন কাটে তো রাত কাটে না, আর রাত নামলেই ভয় নামে। কেন ভয় নামে আমি শুনবো ওনাদের মুখ থেকে। ওনার চরিত্রটা এতই খারাপ ছিল যে উনি প্রত্যেকটা প্রায় সন্দেশখালী প্রত্যেকটা মেয়ে মা বোনদের ওপরে শারীরিক শ্লীলতাহানি করতেন। এমনকি একজন মাস্টারমশাই স্ত্রীকে নিয়ে উনি কোথায় চলে গেছিলেন তার সন্ধান এখন আমরা পাইনি। অন্য স্ত্রীকে নিয়ে চলে গেছেন? হ্যাঁ, একজন মাস্টারমশাই তিনি তার সম্মান বাঁচাতে তিনি সন্দেশখালী ছেড়ে সে মাস্টারমশাইও কোথায় চলে গেছেন আমরা এখনো তার সংবাদ পাইনি। 50 জনকে 100 মেয়েকে নিয়ে আসো, মেয়ে বৌদিকে নিয়ে আসো, তারা ঘুমিয়ে আছে, তাদের 12টার সময় ডেকে নিয়ে যাওয়া হবে, সেইগুলো করো। এবার কেউ যদি যেতে না যাওয়া যায় তার উপরে মারপিট, চুলে মুঠি ধরে মারবে, করবে। ভাবুন কি ভয়াবহ অভিযোগ। প্রকাশ্যে সন্দেশখালীর মহিলারা অভিযোগ করেছেন যে মাঝরাতে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হতো তাদের। আর এই ঘটনা শুধু দিন কয়েক বা মাসের নয়, বছরের পর বছর শেখ শাহজাহানদের শাগরেদরা অত্যাচার চালিয়ে গিয়েছে। শাগরেদদের অত্যাচার মুখ বুজে সহ্য করেছেন মহিলারা। শুধু কি তাই, মহিলারা প্রতিবাদ করলেই কপালে জুটত হুমকি, মারধর। প্রতিবাদ করলেই মার, স্বামী সন্তান স্বামীদের তুলে নিয়ে গিয়ে পেটাবে, হাতে সাদা শাড়ি ধরিয়ে দেবো। যদি প্রতিবাদ করে মেয়েরা হয়তো স্বামীদের কাছে কিছু বলতেও পারতো না। এমনই পরিস্থিতি সন্দেশখালীর মধ্যে আমরা বাস করতাম। লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তাতে সন্তুষ্ট নয় সন্দেশখালীর বাসিন্দারা। মুখ্যমন্ত্রীকে পাশে না পেয়ে ক্ষোভ বেড়েছে সন্দেশখালীর প্রমীলা বাহিনীর। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী না, আমি বলবো উনি রাজ্যের মূর্খমন্ত্রী। না হলে কালকে সন্দেশখালী এত অত্যাচার হচ্ছে, সন্দেশখালীকে উনি ধিক্কার জানাতেন না, আমরা ওনাকে ধিক্কার জানাচ্ছি। আমরা সন্দেশখালী গ্রামবাসী দিদি ওখানে বসে আমাদের শ্লীলতাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। মহিলাদের উপর অত্যাচারের কথা জেনেও কেন ঠুটো জগন্নাথ পুলিশ? শাসক নেতাদের পদলেহনী কি পুলিশের একমাত্র কাজ? আদতে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করে রেখেছিল এই শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানরা। প্রশাসন কোথায়? একটাই প্রশ্ন করব, মহিলাদের উপর এই রকম ভাবে আক্রমণ, এই রকম ভাবে অত্যাচার, এই রকম ভাবে লাঞ্ছনা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে দাঁড়িয়ে থেকে প্রশাসন ঠিক কি করেছে? আতঙ্কের সন্দেশখালী, সন্ত্রাসের সন্দেশখালী, সন্দেশখালীর দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। এবার ঘুরে দাঁড়াচ্ছে সন্দেশখালী। যুব সমাজকে মদের নেশায় বুঁদ করে দেওয়া হয়েছে, হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। মহিলাদের সম্ভ্রম নিয়ে খেলার অভিযোগ শিবু উত্তমদের বিরুদ্ধে। আমার এখানে দাঁড়িয়ে যে কথাগুলো একটু আগে আমি শুনছিলাম, আমার পা কাঁপছে, আমার ভয় লাগছে এটা ভেবে যে এতগুলো দিন এই মহিলারা যারা আমার সঙ্গে এই মুহূর্তে আছেন এক্ষুনি জানাবেন তোমাকে তারা ঠিক কি দুঃসহ যন্ত্রণা সহ্য করেছেন এতদিন ধরে, তারা কাটিয়েছেন কিভাবে সন্দেশখালীতে। দিনের পর দিন কাটে তো রাত কাটে না, আর রাত নামলেই ভয় নামে। কেন ভয় নামে আমি শুনবো ওনাদের মুখ থেকে। ওনার চরিত্রটা এতই খারাপ ছিল যে উনি প্রত্যেকটা প্রায় সন্দেশখালী প্রত্যেকটা মেয়ে মা বোনদের ওপরে শারীরিক শ্লীলতাহানি করতেন। এমনকি একজন মাস্টারমশাই স্ত্রীকে নিয়ে উনি কোথায় চলে গেছিলেন তার সন্ধান এখন আমরা পাইনি। অন্য স্ত্রীকে নিয়ে চলে গেছেন? হ্যাঁ, একজন মাস্টারমশাই তিনি তার সম্মান বাঁচাতে তিনি সন্দেশখালী ছেড়ে সে মাস্টারমশাইও কোথায় চলে গেছেন আমরা এখনো তার সংবাদ পাইনি। 50 জনকে 100 মেয়েকে নিয়ে আসো, মেয়ে বৌদিকে নিয়ে আসো, তারা ঘুমিয়ে আছে, তাদের 12টার সময় ডেকে নিয়ে যাওয়া হবে, সেইগুলো করো। এবার কেউ যদি যেতে না যাওয়া যায় তার উপরে মারপিট, চুলে মুঠি ধরে মারবে, করবে। ভাবুন কি ভয়াবহ অভিযোগ। প্রকাশ্যে সন্দেশখালীর মহিলারা অভিযোগ করেছেন যে মাঝরাতে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হতো তাদের। আর এই ঘটনা শুধু দিন কয়েক বা মাসের নয়, বছরের পর বছর শেখ শাহজাহানদের শাগরেদরা অত্যাচার চালিয়ে গিয়েছে। শাগরেদদের অত্যাচার মুখ বুজে সহ্য করেছেন মহিলারা। শুধু কি তাই, মহিলারা প্রতিবাদ করলেই কপালে জুটত হুমকি, মারধর। প্রতিবাদ করলেই মার, স্বামী সন্তান স্বামীদের তুলে নিয়ে গিয়ে পেটাবে, হাতে সাদা শাড়ি ধরিয়ে দেবো। যদি প্রতিবাদ করে মেয়েরা হয়তো স্বামীদের কাছে কিছু বলতেও পারতো না।
এমনই পরিস্থিতি সন্দেশখালীর মধ্যে আমরা বাস করতাম। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তাতে সন্তুষ্ট নয় সন্দেশখালীর বাসিন্দারা। মুখ্যমন্ত্রীকে পাশে না পেয়ে ক্ষোভ বেড়েছে সন্দেশখালীর প্রমিলা বাহিনীর। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী না, আমি বলবো উনি রাজ্যের মূর্খমন্ত্রী। না হলে কালকে সন্দেশখালী এত অত্যাচার হচ্ছে, সন্দেশখালীকে উনি ধিক্কার জানাতেন না, আমরা ওনাকে ধিক্কার জানাচ্ছি, আমরা সন্দেশখালী গ্রামবাসী। দিদি এখানে ওখানে বসে আমাদের শ্লীলতাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। মহিলাদের উপর অত্যাচারের কথা জেনেও কেন ঠুটো জগন্নাথ পুলিশ? শাসক নেতাদের পদলেহনই কি পুলিশের একমাত্র কাজ? আদতে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করে রেখেছিল এই শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানরা। প্রশাসন কোথায়? একটাই প্রশ্ন করব, মহিলাদের উপর এই রকম ভাবে আক্রমণ, এই রকম ভাবে অত্যাচার, এই রকম ভাবে লাঞ্ছনা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে দাঁড়িয়ে থেকে প্রশাসন ঠিক কি করেছে? আতঙ্কের সন্দেশখালী, সন্ত্রাসের সন্দেশখালী, সন্দেশখালীর দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। এবার ঘুরে দাঁড়াচ্ছে সন্দেশখালী। যুব সমাজকে মদের নেশায় বুঁদ করে দেওয়া হয়েছে, হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। মহিলাদের সম্ভ্রম নিয়ে খেলার অভিযোগ শিবু উত্তমদের বিরুদ্ধে। আমার এখানে দাঁড়িয়ে যে কথাগুলো একটু আগে আমি শুনছিলাম, আমার পা কাঁপছে, আমার ভয় লাগছে এটা ভেবে যে এতগুলো দিন এই মহিলারা যারা আমার সঙ্গে এই মুহূর্তে আছেন, এক্ষুনি জানাবেন তোমাকে তারা ঠিক কি দুঃসহ যন্ত্রণা সহ্য করেছেন এতদিন ধরে, তারা কাটিয়েছেন কিভাবে সন্দেশখালীতে। দিনের পর দিন কাটে তো রাত কাটে না, আর রাত নামলেই ভয় নামে। কেন ভয় নামে আমি শুনবো ওনাদের মুখ থেকে। মানে ওনার চরিত্রটা এতই খারাপ ছিল যে উনি প্রত্যেকটা প্রায় সন্দেশখালী প্রত্যেকটা মেয়ে মা বোনদের ওপরে শারীরিক শ্লীলতাহানি করতেন। এমনকি একজন মাস্টারমশাই স্ত্রীকে নিয়ে উনি কোথায় চলে গেছিলেন তার সন্ধান এখন আমরা পাইনি। অন্য স্ত্রীকে নিয়ে চলে গেছেন? হ্যাঁ, একজন মাস্টারমশাই তিনি তার সম্মান বাঁচাতে তিনি সন্দেশখালী ছেড়ে সে মাস্টারমশাইও কোথায় চলে গেছেন আমরা এখনো তার সংবাদ পাইনি। 50 জনকে 100 মেয়েকে নিয়ে আসো, মেয়ে বৌদিকে নিয়ে আসো। তারা ঘুমিয়ে আছে, তাদের 12টার সময় ডেকে নিয়ে যাওয়া হবে, সেইগুলো করো। এবার কেউ যদি যেতে না যাওয়া যায়, তার উপরে মারপিট, চুলে মুটি ধরে মারবে, করবে। ভাবুন কি ভয়াবহ অভিযোগ। প্রকাশ্যে সন্দেশখালীর মহিলারা অভিযোগ করেছেন যে মাঝরাতে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হতো তাদের। আর এই ঘটনা শুধু দিন কয়েক বা মাসের নয়, বছরের পর বছর শেখ শাহজাহানদের শাগরেদরা অত্যাচার চালিয়ে গিয়েছে। শাগরেদদের অত্যাচার মুখ বুজে সহ্য করেছেন মহিলারা। শুধু কি তাই, মহিলারা প্রতিবাদ করলেই কপালে জুটত হুমকি, মারধর। প্রতিবাদ করলেই মার, স্বামী সন্তান স্বামীদের তুলে নিয়ে গিয়ে পেটাবে, হাতে সাদা শাড়ি ধরিয়ে দেবো। যদি প্রতিবাদ করে মেয়েরা হয়তো স্বামীদের কাছে কিছু বলতেও পারতো না। এমনই পরিস্থিতি সন্দেশখালীর মধ্যে আমরা বাস করতাম। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, কিন্তু তাতে সন্তুষ্ট নয় সন্দেশখালীর বাসিন্দারা। মুখ্যমন্ত্রীকে পাশে না পেয়ে ক্ষোভ বেড়েছে সন্দেশখালীর প্রমিলা বাহিনীর। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী না, আমি বলবো উনি রাজ্যের মূর্খমন্ত্রী। না হলে কালকে সন্দেশখালী এত অত্যাচার হচ্ছে, সন্দেশখালীকে উনি ধিক্কার জানাতেন না, আমরা ওনাকে ধিক্কার জানাচ্ছি, আমরা সন্দেশখালী গ্রামবাসী। দিদি এখানে ওখানে বসে আমাদের শ্লীলতাহানির দাম বিচার করছেন, 500 টাকার জায়গায় 1000 টাকা করছেন। মহিলাদের উপর অত্যাচারের কথা জেনেও কেন ঠুটো জগন্নাথ পুলিশ? শাসক নেতাদের পদলেহনই কি পুলিশের একমাত্র কাজ? আদতে কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করে রেখেছিল এই শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানরা। প্রশাসন কোথায়? একটাই প্রশ্ন করব, মহিলাদের উপর এই রকম ভাবে আক্রমণ, এই রকম ভাবে অত্যাচার, এই রকম ভাবে লাঞ্ছনা, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে দাঁড়িয়ে থেকে প্রশাসন ঠিক কি করেছে?